বিশ্বকে নিজেদের শক্তি দেখাতে কাস্পিয়ান সাগরে এক গুরুত্বপূর্ণ মহড়ায় নামছে ইরান ও রাশিয়া। এই মহড়া এমন এক সময় শুরু হচ্ছে যখন ইসরায়েলের সাথে বিরাজ করছে চাপা উত্তেজনা। ইরানের পরমাণু শক্তি নিয়ে আবারও উঠে পড়ে লেগেছে পশ্চিমারা। শুক্রবার ইরানের সঙ্গে পরমাণু আলোচনায় বসতে যাচ্ছে ইউরোপের 3 শক্তিধর দেশ ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য। এমন পরিস্থিতিতে হঠাৎ রাশিয়ায় ছুটে গেলেন আয়াতুল্লাহ খামেনির পরমাণু উপদেষ্টা আলী লারিজানি। ক্রেমলিনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকও করেছেন লারিজানি। আন্তর্জাতিক গণমাধ্যমে এই বৈঠককে বিস্ময়কর বলে অভিহিত করা হয়েছে। দীর্ঘদিন ধরে ইরানের পারমাণবিক কর্মসূচিতে সহায়তা করে আসছে রাশিয়া। ইরানের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বুশেহর এর নির্মাণ ও এর পরিচালনায় প্রধান ভূমিকা পালন করে রাশিয়া। এছাড়া ইরানকে পারমাণবিক প্রযুক্তি এবং জ্বালানি সরবরাহ করে রাশিয়া, যা তেহরানের শান্তিপূর্ণ পারমাণবিক কার্যক্রমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2023 সালে হওয়া একটি কৌশলগত চুক্তির মাধ্যমে ইরানকে পারমাণবিক সহযোগিতা বৃদ্ধি করেছে রাশিয়া। অর্থাৎ ইরান রাশিয়ার পারমাণবিক প্রযুক্তির উপর বেশ ভালোভাবেই নির্ভরশীল। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে 2 শক্তিশালী নেতা ইরান ও রাশিয়া। সেই সূত্রে দেশ দুটির মধ্যে রয়েছে ঘনিষ্ঠতা। বিভিন্ন সময় তেহরানকে সমর্থন দিয়ে এসেছে মস্কো। তবে সম্প্রতি ইসরায়েলের সঙ্গে সংঘাতে পুতিনকে সরাসরি পাশে পাননি খামেনি। ইসরায়েল ও আমেরিকা ইরানে হামলা চালালে শুধু নিন্দাই জানিয়েছে রাশিয়া। ইরানের 3টি পরমাণু কেন্দ্রে হামলা চালালেও রাশিয়া পরিচালিত বুশেহরে ফুলের টোকাও দেয়নি ইসরায়েল আমেরিকা, কেননা ওই কেন্দ্রে কাজ করছেন 200 জনেরও বেশি রাশিয়ান। ইরানে আমেরিকার হামলার পরদিনই রাশিয়ায় ছুটে যান ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। 12 দিনের সংঘাত শেষে আবার যখন আলোচনায় ইরানের পরমাণু শক্তি, তখন আবারও রাশিয়ার দ্বারস্থ ইরান। রোববার ক্রেমলিনে পুতিনের সঙ্গে তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা করেছেন খামেনির পরমাণু বিষয়ক উপদেষ্টা আলী লারিজানি। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, বৈঠকে মধ্যপ্রাচ্যে সংঘাতের মাত্রা বেড়ে যাওয়ার বিষয়ে তেহরানের বিশ্লেষণ তুলে ধরেন লারিজানি। উঠে আসে দেশটির পরমাণু প্রকল্পের বর্তমান পরিস্থিতিও। পেসকভ জানান, ইরানের পরমাণু কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে রাজনৈতিক সমাধানে পৌঁছাতে চায় রাশিয়া। এদিকে সমুদ্রে নিজেদের সামরিক সক্ষমতা বিশ্বের সামনে প্রদর্শন করবে ইরান। তাই রাশিয়ার সঙ্গে যৌথভাবে কাস্পিয়ান সাগরে একটি গুরুত্বপূর্ণ নৌমহড়ায় অংশ নিতে যাচ্ছে দেশটি। ইরানি সংবাদ সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, ইরানের নৌবাহিনী, ইসলামী বিপ্লবী গার্ড কোরের নৌ শাখা, দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং রুশ ফেডারেশনের নৌবাহিনী এই মহড়ায় অংশ নেবে। মধ্যপ্রাচ্য ও ইউরেশিয়ায় ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে এই মহড়াকে গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখছেন বিশ্লেষকরা।